কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের কিছু বাস্তব চিত্র আমাদের জন্য তুলে ধরেন, যাতে আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। মাঝে মাঝে দেখবেন কবরের মধ্যে দাও দাও আগুন জ্বলে ওঠে, আবার কখনো দেখবেন মাঝে মাঝে কবর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, জান্নাতি খুশবু বের হচ্ছে। সুবহানাল্লাহ। এমন একটি ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। কবরের ভিতরে একটা জিন্দা মহিলা কবর থেকে চিৎকার করে বলতেছিল, মাই জিন্দা হু মুঝকো কবর সে নিকালো, আমি জিন্দা আছি, তোমরা আমাকে কবর থেকে বের করো। এই আওয়াজটা শুনবার পরে এলাকার লোকেরা কবর খনন করলো। কবর খনন করবার পরে ওই কবর থেকে ওই মহিলাকে জিন্দা বের করেছে। শুধু তাই নয়, কবরের মধ্যে মহিলাটা 3 দিন পর্যন্ত ছিল। ওই কবরে তার সাথে 3 দিন কি আচরণ করা হয়েছে সেই বর্ণনা দিয়েছে, কিতাবের মধ্যে এসেছে। শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। পাকিস্তানের ঘটনা। পাকিস্তানের মধ্যে একজন আল্লাহওয়ালা মানুষ ছিল, কৃষক মানুষ, কিন্তু বড় নামাজি, 5 ওয়াক্ত নামাজ আদায় করত। গরিব মানুষ, কৃষক মানুষ, কৃষি কাজ করবার জন্য জমিতে চলে যাইতেন। সকালবেলা নাস্তা খাওয়ার পরে জমির মধ্যে চলে যাবে। বিবিরে বলল, বিবি কাজ করবার জন্য চলে যাই, আজকে কাজ বেশি, দুপুরবেলা আসতে পারবো না, খাবারটা একটু পাঠাইয়া দিও। স্ত্রী বলল, ঠিক আছে যান, কোনো সমস্যা নেই, খাবার পাঠাইয়া দিব। আগে আমরা দেখেছি আমাদের এলাকার মধ্যে আমাদের বাপ দাদারা যারা কৃষি কাজ করত, এখনো গ্রামে এলাকায় এমন ঘটনা আছে, কৃষকেরা কাজ করবার জন্য জমিতে চলে যায়, বলে যায় দুপুরবেলা খাবারটা কাউকে দিয়ে পাঠাইয়া দিও। দেখা যায় আমাদের মা চাচিরা দুপুরবেলা খাবারটা কাউকে দিয়ে পাঠাইয়া দেয়। ঠিক তেমনি ভাবে ওই আল্লাহর বান্দা বিবিরে বলল, বিবি আমার জন্য খাবারটা পাঠাইয়া দিও। বিবি বলল, ঠিক আছে দুপুরবেলা খাবার পাঠাইয়া দিব। ওই আল্লাহর বান্দা কাজ করবার জন্য চলে গেল। কাজ করতে করতে দুপুরের আজান দিয়ে দিল। ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, নামাজের সময় হয়ে গেল, নামাজটা আদায় করে নেই, কিছুক্ষণের মধ্যেই তো খাবার আসবে, খাবার খাবো। ওই আল্লাহর বান্দা হাত পা ধৌত করে ওযু করে নামাজে দাঁড়াইয়া গেল। যেই নামাজের মধ্যে দাঁড়াইলো, পাশে একটা কবরস্থান ছিল। ওই কবরস্থানের পাশে একটা ভালো জায়গার মধ্যে নামাজ আদায় করতেছিল। যেই নিঃশ্বাসটা দিল, হঠাৎ করে মাটির মধ্যে আওয়াজ শোনা যায়, মাই জিন্দা হু মুঝকো কবর সে নিকালো, আমি জিন্দা আছি, আমাকে কবর থেকে বের করো। আল্লাহর বান্দা কোন কর্ণপাত করলেন না, ভাবলেন আওয়াজটা জানি কোথা থেকে আসতেছে, হয়তো অন্য কোথাও থেকে আসে। সালাম ফিরেই অপেক্ষা করে, কিন্তু খাবার তো আসতেছে না। ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, খাবার তো আসে না, আবার কাজ শুরু করে দিই, খাবার আসলে খাবারটা খেয়ে নেব। কাজ করতেছে আল্লাহর বান্দা, কাজ করতে করতে আবার আসরের সময় হয়ে গেল। আল্লাহর বান্দা তো আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা যারা আজান শুনতে দেরি, কাজ বন্ধ করতে তারা দেরি করে না। কাজ বন্ধ করে দিল। কাজ বন্ধ করে হাত পা ধৌত করে আবার ওযু করে নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। আল্লাহর বান্দা যখন সিজদার মধ্যে গেল আসরের নামাজের, এইবার আওয়াজটা বেশি শোনা যায়। চিৎকার করে বলে, মাই জিন্দা হো মুঝকো কবর সে নিকালো, আমি জিন্দা, আমার কবর থেকে বের করো। আল্লাহর বান্দা নামাজ শেষ করবার পর এবার কানটা ভালো করিয়া লাগাইলো, আওয়াজটা আরো বেশি শোনা যায়, মাই জিন্দা হো মুঝকো কবর সে নিকালো। এইবার মনে মনে সিদ্ধান্ত নিল, নিশ্চয়ই এই কবরের মধ্যে কেউ না কেউ জিন্দা আছে, আমি গ্রামের মধ্যে যাই। দৌড়াইয়ে পাশে একটা গ্রাম ছিল, সেই গ্রামের মধ্যে চলে গেল। গ্রামের মধ্যে গিয়া বলে, হে এলাকার যুবকেরা, এই কবরের মধ্যে তোমাদের কাউকে নতুন দাফন করেছো? বলে, হ্যাঁ হ্যাঁ, আজকে 3 দিন হয় আমাদের কবর একটা মেয়েকে আমরা দাফন করেছি। বলে, এই মেয়েটা মনে হয় মরে নাই, জিন্দা আছে। কি বলো? বলে, হ্যাঁ। বলে, তোমরা যাও, আমি নামাজের মধ্যে সাজদায় গেলাম, আমি আওয়াজ শুনলাম, মাই জিন্দা খবর সে নিকালো, আমি কান পাতিয়া শুনলাম। এই কথা বলবার পরেই এলাকার লোকেরা সবাই চলে আসলো। আশ্চর্য, সবাই আসবার পরে সবাই কান দিল, সবাই আওয়াজটা পাইলো। আহারে, ঠিকই তো, কবর থেকে বলতেছে, মাই জিন্দা হো মুঝকো কবর সে নিকালো। এলাকার লোকেরা চিন্তা ভাবনা করতেছে, 3 দিন হয়ে গেল, এখন কবর খনন করা যাবে কিনা মাসআলা আমাদের তো জানা নাই। মুফতিদের কাছে চলে গেল, হে ওলামায়ে কেরামরা, আশ্চর্য ঘটনা, কবর থেকে আওয়াজ, মাই জিন্দা হো মুঝকো কবর সে নিকালো। মুফতিয়ানে কেরাম ফতোয়া দিল, আপনারা সবাই শুনছেন? বলে, হ্যাঁ সবাই শুনছি।
বলে এখনো পর্যন্ত লাশ ফুলেও নাই, ফাটেও নাই, যান যান কবর খনন করেন। আল্লাহর বান্দারা কবর খনন শুরু করে দিল। যেইনি আস্তে আস্তে কবর খনন শুরু করা দিল, যেইনি একটা ছোট্ট ছিদ্র হলো, কবরের ভিতরে উকি দিলেই দেখা যায়, হঠাৎ করে তাকাইয়া দেখে আশ্চর্য ঘটনা, কবরের মধ্যে একটা বিবস্ত্র মেয়ে বসে আছে, কিন্তু মাথার মধ্যে একটা চুলও নাই। এবার ওই মহিলা বলে, তোমরা আর আমার কাছাকাছি আসবা না, তাড়াতাড়ি তোমরা আমার বাড়ি থেকে কাপড় এনে দাও, আমি একটু বের হব। কাপড় আনিয়ে যখন কবরে ঢিলা দিল, মেয়েটা পড়ে একটা বের হয়ে দৌড় দিয়ে নিজের ঘরে চলে গেল, গিয়ে দরজা বন্ধ করে দিল। এলাকার সাহসী লোকেরা, যুবকেরা দরজার সামনে গিয়ে বলে, দরজা খোলো, কথা আছে, তোমার সাথে একটু কথা বলতে চাই। মেয়েটা বলে, না না, কথা বলবা না, তোমরা বড় ভয় পাইবা, আমার দিকে তাকাইতেও পারবা না। যুবকেরা সাহসী বলে, না কথা বলবো, দরজা খোলো। বলে, না দরজা খোলা যাবে না। ধাক্কা মারিয়ে ভাঙ্গিয়ে ভিতরে ঢুকছি। দুইকা তাকাইয়া দেখে মাথার মধ্যে একটা চুলও নাই। যুবকেরা বলে, বোন তোমার মাথার মধ্যে সুন্দর চুল ছিল, চুলগুলো কোথায়? বলে, আমার সুন্দর সুন্দর চুলগুলোকে টানিয়ে টানিয়ে খোলায়া ফালাইছে। বলে, কারণটা কি? বলে, দুনিয়ার জমিনে চুলগুলো বাইর করিয়া পুরুষদেরকে দেখানোর জন্য, আকৃষ্ট করবার জন্য বাইর করিয়া চলতাম, এই জন্য আমার চুলগুলোকে টানিয়ে খসানো হয়েছে। এই যে দেখো একটা দাঁতও নাই, তোমার দাঁতগুলো কোথায়? বলে, আমার দাঁতগুলো টানিয়ে টানিয়ে খোলায়া ফালাইছে লোহার হারস দিয়া। বলে, কেন? বলে, লোহার পেলাস দিয়ে টানিয়ে টানিয়ে খোলাইছে। বলে, কারণ বলে এই দাঁত দিয়া দিয়া মানুষকে আকৃষ্ট করতাম, খিলখিল করিয়া হাসতাম, এই জন্য দাঁতগুলো টানিয়ে টানিয়ে খোলাইছে। হাতের মধ্যে একটা নখও নাই, তোমার নখগুলো কোথায়? বলে, সুন্দর সুন্দর নখগুলো টানিয়ে খোলাইছে। কারণটা কি? বলে, দুনিয়াতে নেল পালিশ ব্যবহার করতাম, আলগা নখ লাগাইয়া পুরুষদেরকে আকৃষ্ট করতাম, এই জন্য নামাজ পড়তাম না, ওযু হইতো না, আমার নখগুলো টানিয়ে টানিয়ে খোলাইয়া ফেলাইছে। আহারে কত কষ্ট, একেবারে থেতলায় ফেলাইছে, একেবারে পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলাইছে, রক্ত রঞ্জিত হয়ে গেছে। এই কথা বলিয়া মেয়েটা আবার মৃত্যুবরণ করে ফেললো। এইবার মেয়েটাকে দাফন করে দিল। আহারে বুঝাতে চাই, কখনো কখন আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের কিছু বাস্তব চিত্র আমাদের জন্য তুলে ধরেন, যেন এগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। গত কয়েক বছর আগেই তো মুন্সিগঞ্জে এক যুবকের বাবা মারা গেল, ব্যবসায়ী ধনী মানুষ, মারা যাওয়ার পরে দাফন করলো। দাফন করবার পরে সবাই বাড়িতে চলে গেল। যুবক বাড়িতে গিয়ে দেখে বুকের পকেটে একটা বান্ডেল ছিল 50,000 টাকার, ওটা জানি কোথায় পড়ে গেল। মনে মনে চিন্তা করলো, মনে হয় এই বান্ডেলটা মনে কবরের মধ্যে পড়ছে। এইবার কবর খনন শুরু করে দিল। মুহূর্তের মধ্যে তাকাইয়া দেখে বাবার জিহ্বাটা টান দিয়ে বার করে নাভি পর্যন্ত আনা হয়েছে, রক্ত রঞ্জিত হয়ে গেছে, চোখগুলো বার করে ফেলছে, ঝুলতেছে। এই যে মুন্সিগঞ্জের ঘটনা বলতেছি, এই দৃশ্য দেখিয়ে বলে, টাকা আমার লাগবে না, তাড়াতাড়ি লাশ দাফন কর। এই জন্য সাবধান সাবধান, আল্লাহর পয়গম্বর বলে, এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, কবর হলো আসল জিন্দেগি। মৃত্যুর পরে যার সাথে ভালো ব্যবহার করা হবে তার কপাল বড় ভালো। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে বুদ্ধিমান সে যে দুনিয়া নয় পরকাল নিয়ে চিন্তা করে। আরে টাকার গরিমা দেখাও, অর্থের অহংকার দেখাও, ক্ষমতার বড়াই দেখাও, সাবধান সাবধান, যখন মরিয়া যাইবে কোনো কিছু কাজে আসবে না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, সম্পদ কাজে আসবে না, ক্ষমতা কোনো কাজে আসবে না। নেথর দেহ যখন পড়ে থাকবে মৃত্যুর খাটিয়ায়, সব কথাবার্তা শুনবা, তোমার গাড়ি নিবে একজনে, বাড়ি নিবে একজনে, তোমার সম্পদ ব্যাংক ব্যালেন্স নিবে একজনে, তুমি শুনবা তুমি কামাই করেছো, কিন্তু এগুলো তোমার কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা শিক্ষার জন্য মাঝে মাঝে কবরের বাস্তব চিত্র আমাদের জন্য তুলে ধরে। এরপরেও তো আমাদের শিক্ষা হয় না, বাঁচবো কিভাবে আমরা?